অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলগুলো সম্পত্তি সম্পর্কিত হয়ে থাকে। এই সম্পত্তি সম্পর্কিত ডেভেলপারের সাথে চুক্তি অথবা সম্পত্তির উন্নতি, সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত সকল অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলই কিন্তু দলিলদাতার মৃত্যুর সাথে সাথে অবসান বা বাতিল হয় না। আপনারা অনেকেই মনে করেন যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল হয়তো বা দলিলদাতার মৃত্যুর সাথে সাথে বাতিল হয়, কিন্তু এটি ভুল ধারণা। দলিলদাতা মারা গেলেও এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বাতিল বলে গণ্য হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে আইনি প্রসিডিওর অবলম্বন করে বাতিল করতে হবে। আইনি প্রসিডিওর কি? এই পাওয়ার অফ অ্যাটর্নি আইনের 13 ধারায় কিন্তু বলা আছে যে লিগ্যাল নোটিশ দিয়ে আরবিট্রেশন বা সালিশের ব্যবস্থা করতে হবে। আরবিট্রেশন বা সালিশের মাধ্যমে মীমাংসা যদি হয় তাহলে উভয় পক্ষ মিলে কিন্তু এটা বাতিল করতে পারবে সাব রেজিস্ট্রি অফিসে। আর যদি তার সম্ভাবনা না হয় তাহলে কিন্তু তখন দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের জন্য মামলা করা যাবে। এটাই হচ্ছে পন্থা এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের বিষয়ে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। আসসালামু আলাইকুম।